মনে পড়ে সেই জনপ্রিয় গানের লাইনগুলো, বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল। হ্যাঁ, এই গানের স্রষ্টা ছিলেন রতন কাহার। একসময় এই গান জনপ্রিয় হয়েছিল ব্যাপক পরিমাণে। বলিউড র্যাপার বাদশা তার গানটিকে অন্য মড়কে তৈরি করেছিলেন এবং খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন গানটি গেয়ে। কিন্তু দুঃখের বিষয়, এই গানের জনককে তা কিন্তু তিনি একবারও উল্লেখ করেননি। পরে অবশ্য তিনি শিল্পীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। হ্যাঁ, আজকে সেই রতন কাহারের কথা বলবো, সেই জনপ্রিয় গানের স্রষ্টা রতন কাহার, যার সম্পর্কে আমরা আপামর বাঙালি খুব একটা জানি না। তবে তা কিন্তু খুব গর্বের কথা নয়, বরং বাঙালি হিসেবে তা খুবই লজ্জার। এমন একজন শিল্পীর কথা আমরা কজন বা জানি। বীরভূমের সিউড়ির বাসিন্দা রতন কাহার। টুসু ঝুমুরের ঘরানায় গান লেখাই ছিল তার মূল কাজ। তার লেখা বড় লোকের বিটিলো গেয়েছেন অনেক নামজাদা শিল্পী এবং নামও কুড়িয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এই গানের যে স্রষ্টা তিনি কিন্তু সেই রকম পর্যায়ে যেতে পারেননি। অর্থাৎ তার গান ব্যবহার করে যারা অনেক নাম কুড়িয়েছে তারা কিন্তু সঠিক মর্যাদা দেননি রতন কাহারকে। সোশ্যাল মিডিয়ায় রতন কাহার অবশ্য তার এই দুঃখের কথা জানিয়েছেন। বীরভূমের সিউড়ির নগরীর বাসিন্দা রতন কাহার অসংখ্য গান লিখেছেন, যা হাতে গুনে শেষ করা যাবে না। শোনা যায় 250-রও বেশি লোকগান গেয়েছেন তিনি। তার লেখা গান বহু মানুষের অর্থ উপার্জনের পন্থা। 1972 সালে তার প্রথম গান রেকর্ড হয়েছিল রেডিওতে। সেই সময় তিনি কত পারিশ্রমিক পেয়েছিলেন জানেন? মাত্র 77 টাকা 15 পয়সা। সঙ্গীত জগতে ভাদু গান থেকেই তার পথ চলা শুরু হয়। তারপর রচনা হয় একের পর এক মাটির গান, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল এই বড় লোকের বিটিলো গানটি, যার মধ্যে বাস্তবের চিহ্ন ফুটে উঠেছিল এক এক করে। তবে এত দুঃখ কষ্টের মধ্যেও তিনি শেষ জীবনে খানিকটা হলেও একটু স্বস্তির সম্মান পেয়েছেন। তিনি পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন। সত্যি বাঙালি হিসেবে নিজেকে গর্বিত মনে হচ্ছে, এমন একজন শিল্পীকে অনেক দেরিতে হলেও তার যথাযথ প্রাপ্য সম্মানটুকু দেওয়া গেছে। তা না হলে হয়তো শিল্পীর অমর্যাদাই হতো। তবুও শিল্পী কিন্তু ভীষণভাবে দুঃখিত, তার যথাযথ সম্মান এত দিন পর্যন্ত না পাওয়ার জন্য। যথেষ্ট কষ্ট করেই আর্থিক সঙ্গতিতে তিনি জীবিকা নির্বাহ করেন। ছোট্ট একটি ঘরে কোনো ক্রমে তিনি রয়েছেন। তার মতো একজন শিল্পীর হয়তো এতটা কষ্টে থাকা উচিত ছিল না। সরকারের পক্ষ থেকে আশা করব এমন একজন গুণী শিল্পীর যথাযথ ব্যবস্থার করার। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।